নমস্কার বন্ধুরা। বাড়ি বানানোর জন্য ম্যাটেরিয়ালস মানে বালু, সিমেন্ট, পাথর, লোহা এগুলো আগে থেকে অনেকে কিনে রাখতে চায়, কিন্তু কতদিন আগে কিনে রাখলে সেগুলো নষ্ট হবে না, এটা সবার মনে একটা প্রশ্ন অবশ্যই আছে। তো আজকে ভিডিও এই প্রশ্ন নিয়ে যে আমরা কতদিন আগে এই বালু, পাথর, ইট ইত্যাদি কিনে নিয়ে সংগ্রহ করে রাখতে পারি, যাতে যখন আমরা সেই ম্যাটেরিয়াল দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করব তখন যাতে সেই ম্যাটেরিয়ালগুলো কোনোভাবে নষ্ট না হয়ে যায় বা সেগুলোকে ফেলতে না হয়। তো আরেকবার সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হাউস জেন্টস 99-এ। যদি আপনি আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, কারণ আমরা এ ধরনের কনস্ট্রাকশন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আনতে থাকি রেগুলার। তো ম্যাটেরিয়ালস আমরা কতদিন আগে কিনতে পারি, কারণ কি একটা বাড়ি শুধুমাত্র একটা দিনের বা একটা তাৎক্ষণিকের স্বপ্ন না। বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলি যারা কম বাজেটে বাড়ি বানাচ্ছে বহুদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে বা ম্যাটেরিয়ালসগুলোকে অল্প করে কিনে সংগ্রহ করে বাড়ির কাজ শুরু করতে চায়। তো সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কোন ম্যাটেরিয়ালটা আমরা কতদিন সংগ্রহ করে রাখতে পারবো। তো প্রথমে আসছি আমরা মেন ম্যাটেরিয়াল মানে সিমেন্ট আর লোহা। আপনি যদি বাড়ির কাজটা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি কখনোই মোটামুটি 10 দিন থেকে 15 দিনের আগে সিমেন্ট বা লোহাকে কিনে রাখবেন না, কারণ কি সিমেন্টের একটা সেটিং টাইম থাকে অ্যান্ড এর একটা এনভায়রনমেন্টের ব্যাপার থাকে। যদি আপনি এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে সিমেন্টকে রেখেছেন যেখানে ময়েশ্চার পাচ্ছে, ময়েশ্চার মানে এটা না যে আপনাকে জলের সংস্পর্শে আসতে হবে, জলীয় কণাগুলো সেই সিমেন্টকে নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে থাকে। তো সিমেন্ট কখনো আপনি বেশি পরিমাণে সংগ্রহ করবেন না। যখনই আপনার কাজ শুরু করবেন তখন তাৎক্ষণিক আপনি সিমেন্ট নিয়ে আসুন এবং সে সিমেন্টের কাজ শেষ হয়ে গেলে আবার সিমেন্ট নিয়ে আসুন। মানে বেশি পরিমাণেও সিমেন্ট আপনি কখনো আপনার ডিলার বা রিটেলারের কাছ থেকে নিয়ে আসবেন না। যখন যেটুকু প্রয়োজন সেটুকুই আপনি সিমেন্ট নিয়ে আসবেন। এবার হচ্ছে লোহা। লোহা আপনি যদি দেখছেন যে দোকানের মধ্যে লোহা রাখা আছে কিন্তু সেগুলো জং ধরছে না বা মরিচা ধরছে না, অথচ যখন আপনি নিয়ে আসছেন তার মাত্র 7-10 দিনের মধ্যে সেগুলোতে মরিচা লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে ডিলারের কাছে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো প্রতিনিয়ত সাপ্লাই হয়ে যাচ্ছে এবং নতুন ম্যাটেরিয়াল আসছে। তো সেজন্য সেই ম্যাটেরিয়ালগুলোতে সহজে জং লাগাটা আপনি দেখতে পারেন না, অথচ আপনি যে ম্যাটেরিয়াল নিয়ে আসবেন সেগুলো যদি আপনি 10-15 দিন বাড়িতে সংগ্রহ করে রেখে দেন তারপর দেখবেন যে সেগুলো আস্তে আস্তে মরিচা লাগতে শুরু করেছে। তো মরিচা অল্প একটু লাগলে ক্ষতি নেই, তবে বেশি মরিচা অবশ্যই ক্ষতিকারক, কারণ মরিচা যখন আপনার ধারের মধ্যে থেকে যাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্যান্সারের মতো একটা জটিল রোগ সৃষ্টি করবে আর সমস্ত লোহাকেই মরিচাপ্ত করবে এবং সেগুলোর স্ট্রেংথ কমিয়ে ফেলবে। তো চেষ্টা করবেন একদম ফ্রেশ লোহা বা ফ্রেশ টিএমটি বাড়ি আপনার ডিলার কাছ থেকে সংগ্রহ করা এবং সেগুলোকে তাৎক্ষণিক লাগিয়ে ফেলা। তো আগে থেকে অবশ্যই সেগুলোকে স্টোর করার চিন্তা করবেন না। আর যদি আপনার কাছে পুরনো লোহা বা টিএমটি বার থেকে থাকে সেগুলোকে ব্যবহার করার আগে অবশ্যই রাস্ট অফ ইউজ করবেন। রাস্ট অফ হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা মরিচাকে সম্পূর্ণ ঝারিয়ে ফেলবে। মরিচাকে সম্পূর্ণ ঝারিয়ে ফেলার পরে কিন্তু আপনি সেই টিএমটি বার বা লোহাকে ইউজ করবেন। এছাড়া যে 3টি ম্যাটেরিয়ালস সব থেকে প্রয়োজন সেগুলো হচ্ছে বালি, পাথর এবং ইট। বালু পাথরকে আপনি সংগ্রহ করে রাখতে পারেন, তবে কোনো সুরক্ষিত জায়গা সেখানে যাতে কোনো মাটি বা কাদার সংস্পর্শে সহজে না আসে, তার জন্য বালু বা পাথর স্টোর করার আগে নিচে অবশ্যই ভালো প্লাস্টিক বা ত্রিপাল আপনি বিছিয়ে নেবেন এবং তার উপরে পাথর বালুকে সংগ্রহ করবেন। তবে বেশি দিন আপনি অবশ্যই সংগ্রহ করবেন না, কারণ কি এই প্লাস্টিক বা ত্রিপাল কিন্তু যেহেতু মাটির সংস্পর্শে আছে তো অবশ্যই 6-7 মাসের মধ্যে এটা পচে নষ্ট হয়ে যাবে। তো
তো অবশ্যই আপনি 4-6 মাসের মধ্যেই যাতে আপনার ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতে পারেন এরকম টাইম বা এরকম সময়সীমার মধ্যেই ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করবেন। এবার ইটকে আপনি সংগ্রহ করতে পারেন, ইটকে আপনি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে ইটে যাতে বৃষ্টির জল না পড়ে। কারণ ইটে যদি জল, যে কোনো জল আসলে যদি পড়ে তাহলে কি হবে, ইটের মধ্যে আপনার শ্যাওলা সৃষ্টি করবে এবং সেই ইটগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মাটির সংস্পর্শে থাকার জন্য আস্তে আস্তে সেই ইটগুলো খারাপ হতে শুরু করে, ড্যাম্প হওয়া শুরু করে। তো অবশ্যই ইটকে এমন একটা স্পেসে রাখতে হবে যেটা ড্রাই বা শুকনো জায়গা, সহজে যাতে সেটা জলের সংস্পর্শে না আসে, তাহলে আপনার ইটগুলো অবশ্যই সুরক্ষিত থাকবে এবং যখন আপনি ইউজ করবেন তখন সেগুলো অবশ্যই খারাপ হবে না বা ড্যাম্প হয়ে থাকবে না। মনে রাখবেন আপনি যে কোনো ম্যাটেরিয়ালস যদি সংগ্রহ করে রাখেন তাহলে অবশ্যই কিছু না কিছু ওয়েস্টেজ হবেই। তো সেই ওয়েস্টেজটা আপনি যদি চান যে ওয়েস্টেজ না হোক তাহলে অল্প কিছু সঞ্চয়ের জন্য ওয়েস্টেজ না করে যখন আপনার কাজ শুরু হবে তার ঠিক আগের মুহূর্তে আপনি সেই ম্যাটেরিয়ালকে সংগ্রহ করুন বা নিয়ে আসুন এবং সেগুলোকে তাৎক্ষণিক ব্যবহার করুন। কারণ দেখবেন যখনই কোনো কিছু বেশি দিন ধরে রাখা থাকবে তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, এমন নাকি সেগুলোতে কাজ করা যাবে না। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে সেগুলো সংগ্রহ না করেন তো অবশ্যই তার মধ্যে ময়লা প্রবেশ করবে, মাটি কাদা প্রবেশ করবে এবং যার কারণে অল্প একটু হলেও স্ট্রেংথে এটার প্রভাব আসতে পারে। তার সঙ্গে আরেকটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আপনি যদি মনে করেছেন যে আমি 6 মাস পরে বাড়ির কাজ শুরু করব, এবার আপনি ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করে রাখলেন, কিন্তু কোনো কারণবশত যদি আপনি 6 মাস পরে কাজ শুরু করতে না পারলেন সেক্ষেত্রে কী হবে, ম্যাটেরিয়ালগুলো তো ওয়েস্টেজ যাবে আর ম্যাটেরিয়ালগুলো বেশি দিন থাকার ফলে এই যে স্টোরেজের সমস্যা, একটা জায়গা আপনার ব্লক হয়ে থাকলো, ম্যাটেরিয়ালগুলো একটু খারাপ হলো, ম্যাটেরিয়ালগুলো আপনার সেই ক্ষতি থেকে বাঁচাতে গেলে আপনি অবশ্যই যখন কাজ করবেন তখন নিয়ে আসুন এবং তাৎক্ষণিক সে ম্যাটেরিয়ালগুলোতে কাজ করুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিয়ে একটা ভিডিও তাড়াতাড়ি আপনাদের মাঝে তুলে ধরা। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।